মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও ঘি ঢেলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এবার ইসরায়েলে শব্দের চেয়েও অন্তত 5 গুণ দ্রুতগতির হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন আর নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। 17 ডিসেম্বর সোমবার এই হামলার কথা জানিয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়। গাজায় বছরের পর বছর ধরে চলা সংঘাত আর 45,000-এরও বেশি প্রাণহানির প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর ফলে ঘটেনি কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি। সতর্কতা হিসেবে দেশজুড়ে সাইরেনও বাজানো হয়, তবুও দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে হুতি বিদ্রোহীরা নিজেদেরকে ইয়েমেনের বৈধ সামরিক বাহিনী হিসেবে দাবি করে বলেছেন, এই আক্রমণ সফলভাবে তাদের উদ্দেশ্য পূরণ করেছে। হুতিদের এই সামরিক পদক্ষেপ অবশ্য নতুন কিছু নয়। বিশেষ করে গত বছরের নভেম্বর থেকে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সমর্থিত বিভিন্ন বাণিজ্যিক জাহাজে চালিয়ে আসছে হামলা। তখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনীও পাল্টা আক্রমণ করলে হুতিরা তাদের হামলার লক্ষ্য করে আরও বিস্তৃত। আর এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারও হুতিদের কাছে নতুন নয়। এই বছরের মার্চেই তারা ঘোষণা দিয়েছিল তাদের কাছে রয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। দাবি অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র ঘন্টায় 9,800 কিলোমিটার বেগে ছুটতে পারে, যা প্রতিরোধ করা খুব কঠিন। গেল সেপ্টেম্বরে মাত্র 11.5 মিনিটে 2040 কিলোমিটার পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি পৌঁছে গিয়েছিল ইসরায়েলের আকাশ সীমার কাছাকাছি। এই ঘটনার পর প্রায় 20 লাখ ইসরায়েলি ছুটে যায় আশ্রয় কেন্দ্রে, যা ইতিহাসে বিরল। 3 মাস পর আবারও একটি হাইপারসোনিক আক্রমণ চালালো হুতিরা। বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের গতি আর প্রযুক্তির কারণে এই ধরনের হামলা প্রতিহত করা খুবই কঠিন, আর এটি ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথার কারণ। হাওলাদার শামীম, RTV।